الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا بني آدم خذوا زينتكم عند كل مسجد وكلوا واشربوا ولا تسرفوا إنه لا يحب المسرفين. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم اغتنموا خمسا قبل خمس شبابك قول حرامك وصحتك قبلها سقمك وغناك قبل وفراغك قبلها شغلك وحياتك قبل موتك. رواه الترمذي. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد. محبতের সঙ্গে জোরে সোরে اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد. أما بعد. পবিত্র মাহে শাবানের তৃতীয় খুতবা নসিহত। সম্মানিত বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, সমবয়স্ক আমার ইসলাম প্রিয় দিনদার ইমানদার তাওহীদ জনতা ভাইরা, গৃহে কর্মে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা ও আমার স্নেহভাজন কচি ও কাছারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে লাখ কোটি কালিমাতুশ শুকর আদায় করছি। ছি, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র মাহে শাবানের ৩য় খুতবা নসিহত
সৃষ্টির সেরা মানুষ হিসাবে আল্লাহ পাক পছন্দ করে ভালোবেসে দুনিয়ার সমস্ত কর্মকে স্থগিত করে সর্বশ্রেষ্ঠ আসন গ্রহণ করার তৌফিক দিয়েছেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানের ভাণ্ডার মহাগ্রন্থ কোরআনে কারিম থেকে তেলাওয়াত করার এবং শোনার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের জবান দিয়ে গভীর অন্তরস্থল থেকে প্রাণ খুলে আবেগ জড়িত কণ্ঠে সমস্বরে যে যেখানে আছেন কালিমাতুশ শুকর আদায় করুন, বলুন আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম, রহমত, কল্যাণ, শান্তি ও মহিমা বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের মহান নেতা, মানবতার অগ্রদূত, শাফাতের কান্ডারি, সরওয়ারে কায়নাত, আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বর্ষিত। আজকের আলোচ্য বিষয় হচ্ছে স্বাস্থ্যনীতি এবং অসুস্থর প্রতি দায়িত্ব এবং পোশাক পরিচ্ছদ, খাদ্য দ্রব্য গ্রহণ সম্পর্কে আজকের আপডেট শিরোনাম আলোচ্য বিষয়। তার আগে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস। শহীদদের মর্যাদার প্রতি এবং তাদের বিদায় আত্মার মাগফিরাত কামনা করে বাংলাদেশের শুভ কামনা করে আজকের আলোচনা শুরু করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সূরাতুল বানী ইসরাঈলের 31 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। বিশ্ব নবীর জীবন আদর্শ থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক যদি তৌফিক এনায়েত করেন এই স্বল্প সময়ের মধ্যে মৌলিক কিছু বিষয় মানুষের কল্যাণার্থে উপস্থাপন করব ইনশাআল্লাহ তাআলা। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল বানী ইসরাঈলের 31 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতকে নাযিল করেছেন আরবের মুশরিকেরা ওরা বাইতুল্লাহ শরীফ তওয়াফ করত, নারী এবং পুরুষ উলঙ্গ অবস্থায়। নারীরা তাদের লজ্জাস্থানের উপরে ক্ষুদ্রতম একটু কাপড় ব্যবহার করত আর সমস্ত দেহটা থাকত উলঙ্গ। পুরুষেরা ঠিক তদরূপভাবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাম দুনিয়ার বনি আদমের সন্তানদেরকে বলে দিলেন, ইয়া বানি আদম খুযু দীনাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়া কুলু। হে বনি আদমের সন্তান, আল্লাহ পাক সম্বোধন করেছে তামাম পৃথিবীর বনি আদমের সন্তানদের দিকে লক্ষ্য করে বলছেন, প্রত্যেক নামাজের সময়
যখন নামাজে রক্ত হবে সুন্দর পোশাক গ্রহণ করবে। তোমাদের যার যার সুন্দর পোশাক আছে, পোশাক পরিচ্ছদ, এটা তোমরা গ্রহণ করে মসজিদে প্রবেশ করবে। কেননা আসমানের নিচে জমিনের উপর সবচাইতে সম্মানের স্থান হচ্ছে, শ্রেষ্ঠ জায়গা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ। আর এই ঘরে যারা প্রবেশ করবেন ওরা হচ্ছে আল্লাহর মেহমান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই ঘরে যখন আসবেন আদবের সঙ্গে সভ্যতার সঙ্গে সুন্দর পোশাক পরিধান করে এই ঘরের মধ্যে আসবে। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। দুঃখজনক হলো সত্য, আমরা বর্তমান প্রেক্ষাপট লক্ষ্য করেছি, মসজিদে যখন মানুষ প্রবেশ করেন তার নিকৃষ্ট পোশাকটা পরে প্রবেশ করে, গামছা গায়ে দিয়ে, গেঞ্জি গায়ে দিয়ে, এটাই গায়ে দিয়ে আল্লাহর ঘরে আসে নামাজ পড়তেন, নাঙ্গা মাথায়, উলঙ্গ মাথায়। আবার যদি জিজ্ঞাসা করা হয় তোমার মাথায় কেন টুপি নাই, গায়ে কেন তোমার জামা নাই, কয় নামাজ হবে না? আরে নামাজ যদি তোর হয় তাহলে আল্লাহ পাক সুন্দর পোশাকের কথা কেন বললেন? আল্লাহ পাক বলতেন সুন্দর পোশাকটা পরে আমার ঘরে আমার মেহমানেরা আসবে, এরা হচ্ছে আল্লাহর মেহমান। বন্ধুরা আমার, যখন মানুষ বন্ধুর বাড়ি যায়, আত্মীয়র বাড়ি যখন যায়, শ্বশুর বাড়ি যখন যায়, তখন গামছা গাইতে দেয় নাকি? উলঙ্গপনা তার নিকৃষ্ট পোশাকটা পরে যায় নাকি? কোন রাজা বাচ্চার কাছে যখন যায়, কোন নেতা নেত্রীর কাছে যখন যায়, তখন তার সুন্দর পোশাকটা পরে, সবচেয়ে ভালো পোশাকটা পরে যায়। এ তো হচ্ছে দুনিয়ার বাদশা। দুনিয়ার মানুষের কাছে যখন যাও সুন্দর পোশাক পরে যাও, তোমার সবচাইতে তোমার পোশাকের ভিতরে উত্তম পোশাক পরে যাও। আর আল্লাহর ঘরে যখন ঢুকবা তখন গামছা গায়ে দিয়ে ময়লা কাপড়টা আর নাঙ্গা মাথায় ঢুকবা। নাঙ্গা মাথায় যারা ঢোকেন, টুপিবিহীন শয়তান তাদেরকে প্রভাব বিস্তার করেন। বিশ্ব নবী শুধু টুপি ব্যবহার করেন নাই, টুপির ওপরে তিনি পাগড়িও ব্যবহার করেছেন। বিশ্ব নবীর দুই প্রকার পাগড়ি ছিলেন। তিনি প্রত্যেক নামাজের সময় টুপির উপরে তিনি পাগড়ি ব্যবহার করতেন, এটা সুন্নাত। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আর আজকের মুসলমানরা বলে টুপি না মাথায় নামাজ হয় না। হ্যাঁ হয়। কোন ব্যক্তির? যে ব্যক্তি মাঠে ময়দানে গিয়েছে, সেখান থেকে এসে টুপি পড়তে পড়তে নামাজের রক্ত চলে যাবে, তার জন্য ওজোরের সময়। কিন্তু তাই বলে এই নয় যে তুমি পূর্তি ওয়াক্তে মাথাটা নাঙ্গা করে এসে গামছাটা গায়ে দিয়ে নামাজ আদায় করবা। আর আল্লাহ কি বললেন? খুজু জিনাতাকুম। জিনত মানে তোমার সবচাইতে সুন্দর পোশাক। ইন্দা কুল্লু মসজিদ, যখন মসজিদে আসবে তখন তোমার সুন্দর পোশাকটা, পবিত্র পোশাকটা, সুসজ্জিত পোশাকটা পরিয়ে আসবে। তাহলে আমার আল্লাহর কথা যারা শুনবে না, আল্লাহর কথাকে যারা প্রত্যাখ্যান করবে, ওরা জীবনে হেদায়েত পাবে না। কোরআনকে অবিশ্বাস করলো, কুফরি অবস্থায় তাদের মৃত্যু হবে। কোরআন অস্বীকারী কুফরি অবস্থায় মৃত্যু হবে। সুতরাং মুসলমানেরা, যখন নামাজের সময় মসজিদে আসবা, তোমার সুন্দর পোশাকটা পরে মসজিদে আসবা। যখন আত্মীয় স্বজনের বাড়ি যাবা, তখন তোমার ইচ্ছা সুন্দর পড়তেই পারো না, পড়তেই পারো, অসুবিধা নাই। আল্লাহর এখানে নির্দেশ দেয় নাই তোমার ব্যয়ের বাড়ি, জামাইয়ের বাড়ি, শ্বশুর বাড়ি যাওয়ার সময় তোমার সুন্দর পোশাকটা পরে যেও।
আল্লাহ পাক বলতেন, আমার মেহমান হিসাবে যখন ঘরে আসবে তখন তোমার সুন্দর পোশাকটা পরে মসজিদে আসবে। সুবহানাল্লাহ। এটা আমল করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। এটা রাসূলের সুন্নায় অনেক কথা বলা হয়েছে। আলতামিসু কামিসান ফাওকাল কাবাইন, তোমরা যদি জামা ব্যবহার করো তাহলে ফাওকাল কাবাইন, পায়ের যে টাকনো আছে এর টাকনোর উপরে, হাঁটু আর টাকনোর মাঝখানে, এটাই বলা হয় ফাওকাল কাবাইন। এটাই হচ্ছে সবচেয়ে উত্তম পোশাক। এটা হলো লিবাসুত তাকওয়া, এটা হলো তাকওয়া এবং পরেজগারি মুত্তাকিনের পোশাক। চিৎকার মেরে বলো সুবহানাল্লাহ। গেঞ্জি গায়েদের, শার্ট গায়েদের যারা আসে বলে হুজুর নামাজ হবে না, ওরা মশাল্লার পণ্ডিত, মশাল্লা যারা। তাই যদি হবে তাহলে বিধান, আল্লাহর বিধান তুলে দিলে, তাহলে একদিকে মানলে না আল্লাহর কথা, দুই দিকে রাসূলের সুন্নাহর কথা মানলে না, হেদায়েত হবে? বেঁচে থাকা যাবে তর্ক করে, দিন চলে যাবে, সময় চলে যাবে, আয়ু চলে যাবে, কিন্তু হেদায়েত কপালে হবে না। আমার বন্ধুগণ, এক নম্বর কথা হলো পোশাক পরিচ্ছদ সম্পর্কে বলা হলো। আর এই পোশাক পরিচ্ছদ ইসলামের বাইরে যেগুলো, এগুলো হচ্ছে শয়তানের পোশাক, সুন্নতের বাইরের পোশাকগুলো, এগুলো গ্রহণীয় নয়। আল্লাহ পাক প্রত্যেকটা জিনিসের সীমা নির্ধারণ করে দিয়েছেন। চুল রাখার সীমা নির্ধারণ করেছেন, টুপি মাথায় দেওয়ার সীমা নির্ধারণ করেছেন, দাড়ি রাখার সীমা নির্ধারণ করেছেন, জামা গায়ে দেওয়ার সীমা নির্ধারণ করেছেন, পাগড়ি ব্যবহার করার সীমা নির্ধারণ করেছেন, কাপড় ব্যবহার করার সীমা নির্ধারণ করে দিয়েছেন, প্রত্যেকটা জিনিসের সীমা নির্ধারণ করে দিয়েছেন। আর এটা হবে প্রত্যেকটা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী, তা যদি না হয় গোমরাহ। সুতরাং পোশাক পরিচ্ছদ কারো যদি অতিরিক্ত যদি থাকে, এটা মানুষকে দিয়ে দেবে, ব্যবহার করবে না। অতিরিক্ত অতিরঞ্জিত পোশাক কারো 10টা 15টা 20টা, অনেক মহিলাদের লাগে 3টা কাপড় বা 3টা মেক্সি, কিন্তু তার আলমারির ভিতরে এমন করে সাজাই হয়েছে, কতগুলো আছে তার কোনো ঠিক ঠিকানা নাই। এগুলো হলো অপচয়। পুরুষদের লন্ডিতে যেয়ে দেখেন এক একজনের 20টা 30টা করে পাঞ্জাবি, শার্ট, অভাব নাই। অত কিন্তু লাগে না, অত কিন্তু প্রয়োজন না, এটা হলো অপচয়। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন। খাও, পান করো, কিন্তু অপচয় করো না। অপচয়কে আল্লাহ রাব্বুল আলামিন অপচয়কারীদেরকে পছন্দ করেন না, তিনি ভালোবাসেন না। প্রত্যেকটা অতিরিক্ত জিনিস এটা হচ্ছে অপচয়। আর যারা পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে খাদ্য দ্রব্য, কথা কাজ, সব দিকে যারা অপচয় যারা করবে, এই অপচয়কারীরা হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বানী ইসরাঈলের 27 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শায়তানু লিরাব্বিহি কাফুরা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা অপচয় করেন
তাই পোশাক হোক, তাই সেটা খাদ্য হোক, কথাবার্তা হোক, এবং প্রত্যেকটা দ্রব্য মূল্য যাই হোক না কেন, যে অপচয় করবে ও আছে শয়তানের ভাই। ইন্না মুবাজ্জিরিনা কান ইউখান, ইউখান শব্দের অর্থ হলো আরবিতে বলে ভাই, তাহলে ও শয়তানের কি ভাই, শয়তানের বড় ভাই। ইখওয়ান আর শায়াতিন, ইন্না শাইতান লিরাব্বি কানা কাফুর। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শয়তান হলো অতিশয় আল্লাহর উপরে অকৃতজ্ঞ। সুতরাং যারা অপচয়কারী হবে তারা শয়তানের বন্ধু, শয়তানের ভাই। আর এই কিয়ামতে শয়তানের সঙ্গে তারা আসরে উঠবে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য অপচয় করা যাবে, আরো ধরে যাবে না। 3 কান 4 কান 5 কানের উপরে কোনো জিনিস ব্যবহার না করাই ভালো, উত্তম। বিশ্বনবীর কন্যা হাসান হোসাইনের উম্মি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, জান্নাতে নারীদের সরদারানী ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি নতুন বস্ত্র তাকে এনে দিল। এরপরে একজন ফকির এসে বলছে, আমার একটি বস্ত্র আপনি দান করুন, আমি বস্ত্রহীন। ফকির আসিলে দুয়ারে দিও, তার কিঞ্চিত করিও না বঞ্চিত। ফাতেমাতুজ জোহরা ওই পুরানো কাপড়টা তার দান করে দেওয়ার জন্য বাইর করলো, কিন্তু মনে পড়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সূরাতুল ইমরানের কোরআনে কারীমের 4th নম্বর পারার প্রথম আয়াত, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ পাক বলছেন, যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় বস্তুটাই, পছন্দনীয় মহব্বতের বস্তুটাই আল্লাহর পথে ব্যয় না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমাতুজ জোহরা আজকে মনে করে পুরানো কাপড়টা না দিয়ে নতুন বস্ত্রটা ফকিরকে দান করে দিয়েন। আরো বছরে বলেন সুবহানাল্লাহ। আমরা পুরানো তো দূরের কথা, নতুন তো দূরের কথা, পুরানো তো দেই না, আবার অনেকে দেয়। এই আসছে দৃষ্টান্ত, ইসলামের ইমানের দৃষ্টান্ত। ভাইরানার এইরকম প্রত্যেকটা বিষয় আল্লাহ পাক বলছেন, খাও, অতিরিক্ত কিছু নষ্ট করো না। খাওয়ার সময় একজন মেহমান ছাড়া ভাত খেও না। সাহাবায়ে কেরামদের এটা সুন্নত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সূরাতুল বাকারা 168 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। হে পৃথিবীর মানব সম্প্রদায়, শুনে রাখো, কুলু মিন তাইয়্যিবাতি, আমি এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে অনেক পবিত্র বস্তু তোমাদের জন্য আমি হালাল করে দিয়েছি, তা থেকে তোমরা খাও। কুলু আশরাবু ওয়া লা তাত্তাবিউ, আর শয়তানের অনুসরণ করো না, কেননা শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু এবং দুশমন। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন,
বলে কেমন করে আমরা শয়তানের অনুসরণ করি? আল্লাহ তাআলা খাদ্য দিয়েছেন হালাল করে, আমরা তা খাই হারাম করে, অবৈধ করে খাই। অর্থাৎ আল্লাহ পাক যে সম্পদ দিয়েছেন হালাল সম্পদ, আমরা এটা সুদে কারবার করি, হারাম হয়ে গেল। আল্লাহ পাক হালাল সম্পদ দিয়েছেন, আমি অনেক কষ্ট করে মেহনত করে বসলাম খাতে, খাওয়াটা সুন্নতের তরিকায় খাইলাম না, শয়তানের তরিকায় খাইলাম। ডান হাতে খাইলাম না, বাম হাতে খাইলাম। এমনি ভাবে প্রত্যেকটা ক্ষেত্রে অনুসরণ করলাম কার? আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে জীবনের সর্বক্ষেত্রে আদর্শ শিখাইছেন। একেবারে রান্নাঘর থেকে শুরু করে রাষ্ট্র ভবন পর্যন্ত একজন মানুষের, জাতির, সম্প্রদায়ের, কওমের চলতে যেই যত সমস্যা আসবে সব সমস্যার সমাধান দিয়েছেন একমাত্র আল কোরআন, রসুলের সুন্নাহ, ইসলাম। সব সমাধান ইসলামের ভিতরে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে, কিন্তু আমরা তা মানি না। এই জন্য আমাদের কল্যাণ হবে না, হেদায়েত পাবো না, মানুষের বেঁচে থাকতে পারবো পৃথিবীতে। আল্লাহ সময় দিয়েছেন, আল্লাহ বলছেন খাও, আমি দিয়েছি হালাল বস্তু, জনমের মতন খাও। কেন খাবে? না খালে শক্তি হয় না। আমার রাসূল, প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনুল কবিয়্যু খায়রু ওয়া হাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিনা আদ-দাইফি ওয়া ফিল খায়র। মুসলিম শরীফের ৪র্থ খণ্ডে হাদিস নম্বর হচ্ছে 2052। আবার আল্লাহর নবী বলছেন, একজন মোমেন দুর্বল মোমেনের চেয়ে একজন শক্তিশালী মোমেন আল্লাহর কাছে আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মোমেন তো ভালো, মোমেন ঈমান আনা, কিন্তু আল্লাহ পাক বলছেন একজন সবল শক্তিশালী মোমেন আমার আল্লাহর নিকটে খুব প্রিয়। দয়ীফ শব্দের অর্থ দুর্বল। একজন মোমেনের চেয়ে দুর্বলও আল্লাহর কাছে ভালো, কিন্তু অত ভালো না। একজন শক্তিশালী ইমানদারের মোমেনের দ্বারা যে কাজ হয়, একজন দুর্বল ইমানদারের দ্বারা সে কাজ হয় না। এই জন্য খাওয়া দাওয়া শক্তি সঞ্চয় করাটাও প্রয়োজন। ইসলামের কাজ করতে গেলে শক্তি লাগবে। যৌবনকাল, শিশুকাল ছিল ভালো, যৌবন কেন আসিল? বাগিচায় ফুল পড়েছে, কোকিল কেন ডাকিল? জীবনের 3টে স্তর আসবে, শিশুকাল আর যৌবনকাল আর বার্ধক্যকাল। হাদিসটা আমি বলছি তো পরে। নি'মাতানে মাকবুনা ফি মাকাসিরান মিনান নাসি as-sahhatu মিনান ওয়াল ফুরুক। বুখারী শরীফের ৫ম খণ্ড 2057 নম্বর হাদিস তেলাওয়াত করলাম। মহান আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, 2টি নিয়ামতের বিষয়ে তোমরা অধিকাংশ সময় মানুষ অসতর্কতা থাকে। 2টা নিয়ামত সম্পর্কে মানুষ সবসময় উদাসীন, অবজ্ঞা করে। সেই 2টা নিয়ামত কি শুনবেন নাকি? সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলতেন, একটা হলো সুস্থতা। সুস্থতার মতন বড় নিয়ামত কিন্তু আর পৃথিবীতে কিছু নাই। আপনার গাড়ি আছে, বাড়ি আছে,
এসি ঘর আছে, ঘরেতে সুন্দরী নারীও আছে, সন্তান আছে, সব আছে, কিন্তু আপনার শরীরটা হচ্ছে অসুস্থ, শান্তি হবে নাকি? কথা বলেন না, কথা কয় না। তাহলে শান্তির জন্য, সুস্থতার জন্য কিছু প্রয়োজন আছে না নাই? একটা গাছে ফল হওয়ার জন্য যেমন বিভিন্ন পদ্ধতি ব্যবহার করি, মেডিসিন ব্যবহার করি, আপনার এই 3.5 হাত বডির যে একটা শক্তির সমারোহ হয়েছে, এর জন্য কোনো মেডিসিন ব্যবহার করার দরকার আছে না নাই? কথা বলেন আছে। এই জন্য আল্লাহ নবী বলছেন, 2টা নিয়ামত সম্পর্কে মানুষ হলো অসতর্ক, উদাসীন। একটা হলো সুস্থতা, একটা হলো শান্তি। সুস্থ যদি না থাকে, শান্তি কোনোদিন হবে না। হবে নাই? কিছুই ভালো লাগবে না, বউ ভালো লাগবে না, ছেলে মেয়েও ভালো লাগবে না, টাকা পয়সাও ভালো লাগে না, অশান্তির ভিতরে থাকে, মনে কোনো ফুর্তি নেই, বোঝে না। এই জন্য আমার আল্লাহর নবী বলেছেন, ব্যাখ্যা দেব না, সংক্ষেপে সংক্ষেপে শেষ করি। قال النبي صلى الله عليه وسلم اغتنموا خمسا قبل خمس شبابك قبل حرامك وصيتك قبل سقمك قبل فقيرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك। তিরমিজি শরীফের হাদিস, 76 হাদিস। আল্লাহর নবী বলছেন, 5টি অবস্থার পূর্বে, 5টি অবস্থাকে তোমরা গনিমত বলে মনে করবে, মূল্যায়ন করবে। 5টি অবস্থার পূর্বে 5টি অবস্থাকে মূল্যায়ন করবে, গনিমত বলে মনে করবে, সম্পদ বলে মনে করবে। 5টি অবস্থা আসার আগে প্রস্তুতি নিতে হবে। কি? 1 নম্বরে হচ্ছে, বার্ধক্য আসার পূর্বে যৌবনকে মূল্যায়ন করতে হবে। এই যে যৌবন আছে, যৌবন যখন হাতছড়ো পাবে, যৌবনে ভাটা পড়ে যাবে, বার্ধক্য আসবে। আপনি ছোট চেষ্টা করার পরে আর যৌবন ফিরে আসবে নাকি? কথা বলেন, কেউ বোঝে না। কোনোদিন যৌবন ফিরে আসবে না। যারা বুড়া হয়ে গেছে, বুড়া হয়ে গেলে সব জায়গায় মানুষ দুর্বল হয়ে যায়, সব কাজের মধ্যে। সুতরাং যৌবন আর ওর ফিরে আসবে না, যত চেষ্টা করুক না কেন, যত ভালো মন্দ খাক না কেন, যৌবন কালকে আর ফিরে পাবে না। এই জন্য আল্লাহ নবী বলছেন, এই বৃদ্ধ হওয়ার আগে, বার্ধক্য আসার আগে তোমার যৌবনকে মূল্যায়ন করো। যৌবনকালের ইবাদত বৃদ্ধকালের ইবাদতের তুলনায় 70 গুণ বেশি। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো বৃদ্ধকালে, যৌবনকালে ইবাদত করি না। যৌবনের যে তরঙ্গ, এটা কাটাই দুনিয়ার ফুর্তিতে, আনন্দতে, খেলাধুলায়, বিভিন্ন কাজে। বুড়া হয়ে গেলে আর যখন সময় থাকে না, তখন আল্লাহু আকবার, দাঁত তো আর থাকে না, আল্লাহু আকবারটা সই করে বলতে পারে না, বলে আব্বা হাত ধর, বুঝলেন? ঠিক মতন সে সময় বলতে পারে না, সই কথাওগুলো বলতে পারে না ঠিক মতন। সেই সময় দিয়ে ন্যাংড়াতি ন্যাংড়াতি মসজিদে ঢোকে, ভালো কাজ করতে চায়। আল্লাহ বুড়ো বয়সে প্রেম ভালোবাসে না। বুড়ো বয়সের সময়টা হলো অবসর। সুতরাং ব্যাখ্যা করার সময় নেই। 1 নম্বরে আল্লাহর নবী বলছেন, এই বার্ধক্য আসার আগে তোমার যৌবনকে মূল্যায়ন করো, গুরুত্ব দাও। বার্ধক্য এসে গেলে আর যৌবন ফিরে আসবে না। 2 নম্বরে হচ্ছে, হারামিকা ওয়া সিজাতাকা কবলা সুগুলিকা। এরপরে 2 নম্বর, অসুস্থতার পূর্বে তোমার সুস্থতাকে মূল্যায়ন করো। তোমার শরীর এখন ভালো আছে, সুস্থ আছে, অসুস্থ হয়ে যাওয়ার আগে তুমি সুস্থতার প্রতি গুরুত্ব দাও। যদি অসুস্থ হয়ে যাওয়ার আগে যদি সুস্থতাকে তো মূল্যায়ন করো, তাহলে সহজে তোমার শরীরটা অসুস্থ হবে না।
প্রত্যেকটা খাদ্য নিয়ন্ত্রণ করতে হবে, ঘুম নিয়ন্ত্রণ করতে হবে, খেলাধুলো নিয়ন্ত্রণ করতে হবে, শক্তির সমারোহকে নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে ওই শরীরের মধ্যে অসুস্থতা প্রবেশ করতে পারবে না। এখন খাদ্য সহ্য করতে পারো, ভার আছে 500 গ্রামের, এখন খাও জন্মের খাওয়া 1 কেজি খেয়ে জন্মের মতন খাইলা, সুস্থ থাকবা নাকি? অসুস্থ হয়ে যাবে। ইসলাম কত সুন্দর সিস্টেম আমাদেরকে শিখাইয়েছেন। ইসলাম না মানার কারণে আজকে আমাদের অবস্থাটা হচ্ছে খুবই নাজুক, পরিস্থিতি ভয়াবহ, আর পরকাল হবে খুব কঠিন। এই জন্য 2 নম্বরে হচ্ছে সুস্থতাকে গুরুত্বতা দিতে হবে অসুস্থ হয়ে যাওয়ার আগে। 3 নম্বরে হচ্ছে অভাবের পূর্বে সচ্ছলতাকে, ওয়াগিনাকা কবলা ফাকিরিকা, অভাব আসার আগে সচ্ছলতাকে গুরুত্ব দেবে। এখন অবস্থা ভালো আছে, অর্থ অপচয় করবে না, অর্থগুলো ঠিক মতন ইসলামের পথে ব্যয় করবে, ও ইসলামের পথে ব্যয় করবে না, অর্থর অপচয় করবে না। অপচয় যে করবে সে তো শয়তানের ভাই, আর অপচয় করলে ওই অর্থের ভিতরে আল্লাহর বরকত থাকে না। তাড়াতাড়ি অভাব তার জৈবনে লেবে আসে, জীবনে সংসার জীবনে লেবে আসে। আর অভাব যখন লেবে আসবে তখন কিন্তু ইমান আর ঠিক রাখা যায় না। যায় না কি? যায় না। এই জন্য আল্লাহর নবী বলেছেন, কত বড় বিজ্ঞানী তিনি ছিলেন। আল্লাহর নবীর মতন বিজ্ঞানী, বিশ্ব বিজ্ঞানী, দার্শনিক আর পৃথিবীতে কেউ জন্ম নেয়নি, আর কিয়ামত পর্যন্ত আর নেবে না। বলছে অভাবের আগে সচ্ছলতা থেকে গুরুত্ব দাও, তাহলে কোনোদিন অভাব তোমার সংসারে আসবে না, নিয়ামতে বরকত হবে। তার কারণ তোমার যে অর্থ আছে, অর্থ থেকে যদি তুমি ব্যয় করতে থাকো। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, হযরত আবু হুরায়রা হাদিসটা বর্ণনা করেছেন, ইয়া ইবনে আদম উনফিকু আলাইয়া আনফুক আলাইকা, বুখারীর হাদিস। তোমার যে সম্পদ দিয়েছি তা থেকে তুমি আল্লাহর পথে ব্যয় করতে থাকো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আমি দিতে থাকবো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তুমি আল্লাহর পথে ব্যয় করবা না, অর্থে বরকত হবে না, আল্লাহ দেবে না, সুদ খাইবা, ওতে কোনোদিন বরকত হবে না, কমতে থাকবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর আইন মানলে তার বরকত হবে, কোনোদিন বরকত কমবে না। এরপরে আসুন 4 নম্বরে আল্লাহর নবী বলছেন, ওয়াফারাগাকা ক্বাবলা শুগুলিকা। 4 নম্বর যেটা হচ্ছে, অধিক ব্যস্ততা হয়ে যাওয়ার পূর্বে অবসরকে গুরুত্ব দাও। অর্থাৎ তুমি ব্যস্ত হয়ে যাওয়ার পরে তোমার অবসর সময়টাকে তুমি মূল্যায়ন করো। মানুষের কাছে যতগুলো নিয়ামত আছে, সব নিয়ামতের মধ্যে বড় নিয়ামতটা কি বলেন তো দেখি? কথা বলতে পারে না, জানে না, মুক্তি মুহাদ্দিস হয়ে গেছে মুখে মুখে। সবচেয়ে সময়টা হচ্ছে আল্লাহর বড় নিয়ামত। সময় একবার জীবনে চলে গেলে, কবি বলেছেন ঘড়ি চলে অবিরাম টিক টিক টিক, কারোর লাগিয়া তার নাই অবসর। ঘড়ি যে চলবে, কারোর জন্য সব অপেক্ষা করবে না, সে দাঁড়ায় থাকবে না, একটু দেরি কর, 1 মিনিট আমি এই কাজটা ছেড়ে নেই, দাঁড়াবে নাকি ঘড়ি? জাবানা বয়ে খালে রাতা নেহি, গুজাস্তা জাবানা ফেরাতা নেহি। ও আল্লাহর বান্দা, মুসলমান নর নারী, যুবক যুবতীরা, কান পেতে শুনে রাখো। আল্লাহ যে জীবনের যে সময়টা যে দিয়েছে, এই যে সময়টা জীবন থেকে চলে যাচ্ছে, এটা কি আর ফিরে আসবে? কোনোদিন ফিরে আসবে? এই যে বছর, এই মাস, এই দিন যে চলে যাচ্ছে, কোনোদিন ফিরে আসবে? জাবানা বয়ে খালে রাতা নেহি, গুজাস্তা জাবানা ফেরাতা নেহি। কবি বলছেন, তোমার
জীবন থেকে যে সময়টা চলে যাবে সেই সময়টা আর কোনোদিন ফিরে আসবে না। আল্লাহর বান্দারা এই জন্য অবসর কে গুরুত্ব দিতে হবে ব্যস্ত হয়ে যাওয়ার আগে। এখন মনে করেন আপনার গাড়ি ঢাকায় যাবেন, আপনার গাড়ির টিকিটে লেখা আছে রাত 8টার সময় গাড়ি ছাড়বে। আপনি বাড়ির থেকে বাইরে হয়েছেন 8টার সময়, গাড়ি পাবেন নাই। নামাজে রক্ত হয়েছে 1:30টার সময়, জুমার নামাজের খুতবা শুরু হয়, আপনি বাড়ির থেকে বাইর হয়েছেন 1:40 জামাত পাবেন নাকি? এজন্য সময়কে মূল্যায়ন করতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে। সময় হচ্ছে সবচেয়ে বড় একটা নিয়ামত। আল্লাহর নবী বলেছেন 5 নম্বরে ওয়াহায়াতিকা কওলা মাউতিকা, মৃত্যুর পূর্বে হায়াতকে মূল্যায়ন করো। কেননা এই যে হায়াত আর মৌতের মাঝখানে একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত আর মৌতের মাঝখানে প্রত্যেকটা মানুষের আল্লাহ যে সময় দিয়েছেন, এই সময়টা খেলাধুলো করার জন্য না, এই সময়টা মাঠে পটলের ফুল ছোঁয়ার জন্য না, এই জমি চাষাবাদ করার, ঘর বাড়ি করার জন্য, কিছু সম্পদ সঞ্চয় করার জন্য, কিছু গাড়ি বাড়ি বানাবার জন্য, আনন্দ ফুর্তি করার জন্য এই সময়টা দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিনে এই সময়টা দিয়েছেন হায়াত আর মৌতের মাঝখানে কার আমলটা বেশি ভালো? চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই সময়টা হায়াতের মৌতের আগে এই সময় মূল্যায়ন করতে হবে। মৃত্যু যখন এসে যাবে তখন আপনি বলবেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খবীরুম বিমা তা'মালুন। ও আমার আল্লাহ, আমার একটু সময় দেন, আমি ভালো কাজ করে নেককারদের দলভুক্ত আসি, অন্তর্ভুক্ত আসি, ওয়াকুম মিনাস সালিহিন, দান করব, সৎকা করব। বুঝতে পারি নাই যে মৃত্যুর মতন জমরুদ আসবে, এটা আমি কখনো বুঝতে পারি নাই। কিন্তু একটু সময় দান, আমি একটু জনমের মতন ভালো কাজ করে আসি, সময় দেবে নাকি? আরো জোরে বলেন, দেবে নাই? আরো জোরে দেবে? হা। তাহলে এবার বোঝেন, সূরা মুনাফিকিনের শেষ আয়াত বললাম, এই জন্য মৃত্যুর আগে প্রস্তুত হতে হবে, আমলটা ভালো করতে হবে। হায় মুসাফির খানা ওই একের ঠিকানা, কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা। এটা মুসাফির খানার আখের ঠিকানা হচ্ছে কবর। বাড়ির জন্য অনেক কিছু করেছেন, আসবাবপত্র বানাইছেন, ঘর সুন্দর করেছেন, অট্টালিকা বানাইছেন, টাইলস বসাইছেন, ঘরের ভিতরে সুন্দর আসবাবপত্র বানাইছেন। কেন? সবাই একটু ভালো বলবে, ঘরের ভিতরে সুন্দর লাগবে ঢুকলে, কিন্তু তোমার যে আসল ঘরটা তুমি কি সুন্দর করেছো ওটা তুমি ভাবো নাই। আসল ঘর কোনটা জানেন নাই? যেখানে গেলে মানুষের সব আশা পূরণ হয়ে যাবে, যেখানে গেলেই মানুষের সব রোগ ভালো হয়ে যাবে, যেখানে গেলে মানুষ যদি যত আশা আকাঙ্ক্ষা কাম করো লোভ মোহ সব আশাগুলো পূর্ণ হয়ে যাবে, সেই জায়গাটার নাম কি জানেন? জানলো বলবে না, বলে যদি দোকানে যাওয়া লাগে, সেই জায়গাটার নাম কি? কয় না, কবর। আরো জোরে বলেন, সেই জায়গাটার নাম কি? আরো জোরে বলেন, সেটার নাম কি? ওখানে গেলে সব আশা পূরণ হয়ে যাবে, রোগ ভালো হয়ে যাবে। এই জন্য সেই ঘরটা সুন্দর বানান, সেইটায় টাইলস লাগান, সেইটার সাথী বানান, সেইটার বাতি বানান, এখানে লাভ নাই। এটা কিন্তু খুবই মুসিবত। এরপরেও যদি না বোঝেন যে কিন্তু বিপদ আছে, সেই বিপদের কোনো শেষ নেই। বন্ধুরা আমার, ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগে।
ফাইন গলাবাত আমলুহু ইল্লা মিন উম্মাতিন নাফতাহু কতলা ফামসলুহু ওয়ালা তামাসালাতুল শারাবি ওয়া সালাবি আলাইহি। তিরমিজি শরীফের চতুর্থ খণ্ড 990 নম্বর হাদিস, ইবনে মাজাহ দ্বিতীয় খণ্ড 111 নম্বর হাদিস। মা ইউসিবু মুসিবাতুম মিন আলাইহি মিন নাসিবি ওয়ালা ওয়াসিবিন ইলা আখিরিল হাদিস, বুখারী শরীফের পঞ্চম খণ্ড 2137 নম্বর হাদিস। ও আল্লাহর বান্দা, এই দুনিয়ার বুকে আল্লাহকে মানলে, নিয়মগুলো মানলে মুসিবত আসবে, রোগ আসবে, শোক আসবে, বালা মুসিবত আসবে, পরীক্ষা হবে ইমানের, তারপরে বিভিন্ন রকমের ইমানি পরীক্ষা, রোগ ব্যাধি বালায় 5টা পরীক্ষা হবে। এই পরীক্ষার জন্য ইউসিবুকুম, আল্লাহর নবী বলছেন যে হাদিসটা তেলাওয়াত করলাম, এটা প্রত্যেক মানুষের কল্যাণের জন্য আসবে। এর জন্য কথা বলে না, কল্যাণের জন্য। বলে কি রোগ হলে আবার কিসের কল্যাণ, বিপদ আবার কিসের কল্যাণ, ফোড়া হলো, মাথা ব্যথা হলো, ব্যাধি হলো, কঠিন রোগ হলো, অ্যাক্সিডেন্ট করলাম, এটা আবার কিসের কল্যাণ? আমার আল্লাহর নবী বলছেন যে কোনো প্রকার ক্লান্তি, অবসাদ, অসুস্থতা এবং দুশ্চিন্তা, মনোবেদনা, উৎকণ্ঠা এবং যাই হোক না কেন মোমেনকে এটা কল্যাণের জন্য আল্লাহ দান করেন। একটি ফোড়াও যদি হয়, মাথা ব্যথা যদি হয়, জ্বর যদি হয়, এর জন্য আল্লাহ তার পাপ মোচন করে দেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ায় যেই মুসিবত আসুক মোমেনের, তাই বলে খগেন বিশ্বাসের না, তাই বলে রামমোহনের নয়। রামমোহনের যে বিপদ আসবে সেটা হচ্ছে গজব, আর একজন মোমেনের যে পরীক্ষা আসবে, এই পরীক্ষা হচ্ছে তার কল্যাণ, তার গুনাহ মাফের কারণ। মর্যাদাকে আল্লাহ বৃদ্ধি করে দেবে। সহিহ বুখারীর হাদিস বললাম। অনেক কথা ছিল, বলতে পারলাম না, সময় স্বল্পতার কারণে আজকের আলোচনা শেষ করতে পারি নাই। এতক্ষণ ধরে আজকের যে বিষয়বস্তুর উপর আলোচনা করেছে, আপনারা সবাইকে বুঝতে পেরেছেন? সবাই জোরে বলেন, বুঝতে পেরেছেন? আমল করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সহ, আপনাদের সহ, তামাম দুনিয়ার মুসলমানদেরকে আল্লাহ পাক আমল করার তৌফিক যেন দান করেন, সর্বশক্তি নিয়োগ করে বলেন আমিন।